কিভাবে সিলেটের মানচিত্র থেকে বর্তমান ভারতের করিমগঞ্জ আলাদা হয়ে গেল? 1947 সালের দেশভাগে সিলেট জেলার মানচিত্র বদলে যায় চিরদিনের জন্য। আজ জানাবো কিভাবে ভারতের করিমগঞ্জ সিলেট থেকে আলাদা হয়ে গেল। ব্রিটিশ আমলে সিলেট জেলা ছিল আসাম প্রদেশের অংশ। এর অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ আর ভারতের করিমগঞ্জ, হাইলাকান্দি। তখন সবই ছিল এক জেলার ভেতরে। 1947 সালে জুলাই মাসে দেশভাগের আগে সিলেটে অনুষ্ঠিত হয় গণভোট। উদ্দেশ্য ছিল সিলেট কি আসামে থাকবে নাকি পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে থাকবে। ভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে যোগ দেওয়ার পক্ষে রায় দেয়। কিন্তু এরপর আসে রেড ক্লিক কমিশনের সিদ্ধান্ত নির্ধারণের সিদ্ধান্ত। কমিশন ঠিক করে করিমগঞ্জ মহকুমার একটি বড় অংশ ভারতের আসাম রাজ্যে থাকবে, কিন্তু করিমগঞ্জ, বদরপুর, পাটারকান্দি সহ অঞ্চলগুলো ভারতীয় আসামে থেকে যাবে। কমিশন ঠিক করে করিমগঞ্জ মহকুমার একটি বড় অংশ ভারতের আসাম রাজ্যে থাকবে। ফলে করিমগঞ্জ, বদরপুর, পাটারকান্দি সহ অঞ্চলগুলো ভারতীয় আসামে চলে যায়। এভাবেই 15ই আগস্ট 1947 সালে করিমগঞ্জ চিরতরে সিলেট জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত আসাম রাজ্যের অংশ হয়ে যায়। সিলেটের সাথে করিমগঞ্জের সম্পর্ক রয়ে গেল ইতিহাসের পাতায়, কিন্তু ভৌগোলিকভাবে তারা হলো দুটি আলাদা দেশ ও প্রশাসনিক অঞ্চল।